সব সময় তো সকালের দিকেই ঘরটা গুছানো হয়ে যায়, কিন্তু আজকে আর সকালের দিকে ঘর গুছাই নেই। আজকে আবার একটু সকালের দিকে বাইরের কাজ করছি, তারপরে আসছি ঘর গুছানোর জন্য। কিন্তু এই যে ক্লিপটা দেখতেছেন, এটা কিন্তু আমি সকাল সকালে আসছিলাম, পরে আবার একটু বাইরের কাজ পড়ে গেছে, মানে নাস্তাটা একটু তাড়াতাড়ি বানাইতে হয়েছে। ঘরের কাজ ফেলে রেখে চলে গেছিলাম নাস্তা বানানোর জন্য, তো ওই ভিডিও আর করি নাই। কিন্তু নাস্তা বানিয়ে এসে আবার এই যে ঘরের কাজ করতে চলে এসেছি। ঘরের কাজ করতে করতে এদিকে দেখি আমার আবার গরম লেগে গেছে, তাই আবার সোয়েটারটা খুলে নিলাম। কিন্তু আজকে বাইরের কাজটা আগে করে তারপর ঘরে আসাতে ভালোই হয়েছে। আমরা আজকে বাংলাদেশের মানুষ কিন্তু সবাই জানি আজকে একটা ভূমিকম্প হয়েছে প্রায় 10টা সাড়ে 10টার দিকে। আর আমি এমন একটা মানুষ, এতবার ভূমিকম্প হয়েছে কখনো আমি বুঝি নাই যে ভূমিকম্প হইতাছে। মানুষের থেকে শুই না বা দেখতে হয় টিভিতে ভূমিকম্প হয়েছে, তারপর আমি বুঝতে পারি ও আচ্ছা আজকে ভূমিকম্প হয়েছে। কিন্তু আজকে আমি পুরোপুরি ভূমিকম্প সম্মুখীন হয়েছি। প্রথমে কিন্তু আমি বলে নিয়েছি যে আজকে আমার ঘর গুছাতে আজকে একটু দেরি হয়েছে, মানে 10টার মতোই বেজে গেছে। আর এই 10টা সাড়ে 10টার দিকে কিন্তু ভূমিকম্পটা হয়েছিল। কিন্তু আমার এই যে ভিডিওতে কিন্তু রেকর্ডও হয়েছে ভূমিকম্পের কিছু অংশ। কিন্তু অনেক সময় অনেক ভিডিওতে দেখে থাকি কিছু কিছু অভাবনীয় অংশগুলা, কিন্তু তখন ভাবি যে মানুষ কি শুধু ক্যামেরাটা চালু করেই রাখে, এত ভিডিও কিভাবে পাওয়া যায়। কিন্তু আজকে আমি এরকম একটা সম্মুখীন হইব কখনোই ভাবিনি। এই যে আমি ভিডিও করতেছি তখন দেখেন যে আমার এই যে জগটা দেখা যাইতেছে বা ওই যে আমার ফ্যানটা, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে হঠাৎ করে আমার জগ আর ওই ফ্যানটা হঠাৎ লড়ালড়ি করতেছে। পরে আমি ভিডিও ক্লিপের মধ্যে দেখছি, কিন্তু আগেও বুঝতে পারছি যে ভূমিকম্প হইতাছে। কিন্তু তারপরে ভিডিও যখন আমি এডিট করতে আসছি তখন দেখলাম যে না, ভূমিকম্পটা আমার মোবাইলের মধ্যে ক্যাপচার হয়ে গেছে। অতটাও বোঝা না গেলে কিছুটা কিন্তু বোঝা যাইতাছে, মানে আমার ওই ফ্যানটাও কেমন জানি ঝাঁকুনি দিয়েছে, আর এই যে টেবিলের উপরে জগটা ছিল এই জগটাও কেমন জানি লড়তা ছিল। ভিডিও আমি বন্ধ করে দিয়েছি।